সকালে নাস্তার জন্য রেডি করলাম, নাস্তা খাইতেছি। হাতে বানানো পিঠা, গিলাগুলি রান্না করছি, পরোটা বানাইছি আর সাথে রুটি আছে। দোকানে নাস্তা পাঠাবো, এখানে দোকানের জন্য ভাড়া আছে, রুটি বাইরে এখনো। দেখেন মাছগুলো নিয়ে আসছে, খুবই তাজা তাজা মাছগুলো। মাছগুলো ছোটো মাছ দেন, আধা ঘন্টা হয়ে গেছে বইছি কাটতে। এগুলা মাছ কাটলাম, শেষই হয় না মাছ কাটা। বেগুনটা কিন্তু ভাজা আমার শেষ। দেখেন এখন এই কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিব। মরিচ দিয়ে দিই, লবণটা দিয়ে দিলাম। মরিচটা হালকা একটু আমি হাত দিয়ে মাইখা নেব, এইটা পেঁয়াজটা সরি। আর একটু তেল দিয়ে দিব, বেশি করে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিব। মাছটা কিন্তু আমি পরিষ্কার করে রাখছিলাম আগে দিয়ে, দেখেন এখন মাছটা আমি দিয়ে দিব। এখন মশলাগুলো দিয়ে দিব। সামান্য একটু জিরার ফাঁকি দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি হাতটা মাইখে দিব। হাতটা না মাখলে আবার বেশি করে না মাখতে মনে হয় মাছটা লবণ ভালো করে ইয়ে হইব না, মিশবো না। আমি কিন্তু টমেটোগুলো আমার খাই দিয়ে দিছি, দেখেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, বেশি পানি দেওয়া লাগবে না, হালকা পানি দিচ্ছি। তরকারিটা কিন্তু হয়ে গেছে আমার, দেখেন। আমি কিন্তু এই তরকারিটা কিন্তু চচ্চড়িও খুবই অনেক শুকনা করি, আমি কোনো ঝোল রাখবো না, একদম শুকাই ফেলবো। রান্না তো শেষ, এখন আমি কিছু পরিষ্কার করে নামাই ফেলবো। ডাইলটি দেখেন লয়েছে, পাটাটা দিয়েছি পরিষ্কার করে। ডাইলগুলো বাটি আমি বড়া বানাবো ভাত দা খাওয়ার জন্য। বাটা কিন্তু আমার শেষ, দেখেন আমি কিন্তু উঠে ফেলছি। পেঁয়াজ কাটা ছিল এটার ভিতরে, ওটার ভিতরে উঠে ফেলছি। এটার ভিতরে আমি সব কিছু দিয়ে মাখবো। ডাইল বেটে রাখছিলাম বড়া বাজানোর জন্য, এখন তেল দিয়ে দিলাম। বাইরে রাখছি কিন্তু শিল্পটা আমি এখন দিয়ে দিয়ে ফেলে। কড়াই আগেই বসানো ছিল, গরম হয়ে ছিল।
ভাত খাইতে বসলাম, খাই খিদা লাগছে, আচার দিতেছে।